ভালো জীবনের স্বপ্নে পা বাড়ালেই সামনে দাঁড়ায় ডারিয়ান গ্যাপ। এটি এক নির্মম মৃত্যুফাঁদ, যেখানে প্রতিটি কদম মানে জীবন আর মৃত্যুর লড়াই। জঙ্গল, নদী আর মানব পাচারকারীদের পাশ কাটিয়ে কেউ যদি বেঁচেও থাকে, সামনে অপেক্ষা করে অনিশ্চিত ভবিষ্যৎ। ডারিয়ান গ্যাপকে বলা হয় নরকের দ্বার। তবুও প্রতি বছর প্রাণের তোয়াক্কা না করে লাখ লাখ মানুষ পাড়ি জমান এই পথেই। বিপদসংকুল, বিস্তৃত, দুর্ভেদ্য ঘন অরণ্যের মাঝে জীবন বাজি রেখে শুধুমাত্র উন্নত এক জীবনের প্রত্যাশায় এরা এগিয়ে চলেন প্রতি বছর। এই স্বপ্নের টানে হাজার হাজার মানুষ প্রতিদিন পাড়ি দিতে চায় আমেরিকার পথে, কিন্তু বৈধ কাগজপত্র পাওয়া সবার জন্য সহজ হয় না। আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা, অবৈধ পথে আমেরিকা যাওয়ার চেষ্টা। সবচেয়ে প্রচলিত পথ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকা। অনেকেই আগে পাড়ি জমায় দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, কলম্বিয়া ও পানামা। এই পথেই আসে ডারিয়ান গ্যাপ, যেখানে আছে বিশাল বনভূমি, নেই কোনো রাস্তা, নেই কোনো নিরাপত্তা। জঙ্গল পেরোতে হয় হিংস্র প্রাণী, জলাভূমি আর সশস্ত্র ডাকাতদের ভয়ে কাঁপতে কাঁপতে। প্রতিদিন শোনা যায় কোনো শিশু হারিয়ে গেল, কেউ প্রাণ হারালো নদীতে ডুবে, কেউ আক্রান্ত হলো মানব পাচারকারীদের হাতে। অনেকে সমুদ্র পথেও ভাগ্য পরীক্ষা করে ছোট ছোট নৌকায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আমেরিকার ফ্লোরিডা উপকূল পৌঁছানোর চেষ্টা করেন। তবে ঝড়, দিগ্ভ্রষ্ট হওয়া আর উপকূলে পৌঁছানোর আগেই ডুবে যাওয়া, এগুলোও নিত্যদিনের বাস্তবতা। এই যাত্রার নেপথ্যে কাজ করে কয়োট বা পাচারকারী চক্র। তারা প্রতিশ্রুতি দেয়, নেয় হাজার হাজার ডলার, কিন্তু শেষমেশ অনেককেই পথে ফেলে দেয়, ধরিয়ে দেয় বা মৃত্যুর দিকে ঠেলে দেয়। বার্তা সংস্থা এপির অনুসন্ধান বলছে, বর্তমানে দিনে কেবল 500 মানুষকে নিজ ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয় পানামা। যারাই জঙ্গলে যাত্রার অনুমতি পান, স্থানীয় গাইডকে তাদের গুনতে হয় $50, 20 লিটার পানির জন্য গুনতে হয় $20। আছে দালালদের নানা টোপো। গন্তব্য পর্যন্ত ব্যাগ বহনে স্থানীয় কুলিকে দিতে হয় $120। ফলে মাসখানেক পরেই অনেকের সঞ্চিত অর্থ শেষ হয়ে যায়। যদি কেউ সীমান্ত পার হয়েও যায়, তাহলে সামনে দাঁড়িয়ে থাকে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী। ধরা পড়লে আটক হয়ে ডিপোর্টেশন সেন্টারে পাঠানো হয়। অনেকে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে, কিন্তু সেই আবেদন মঞ্জুর হওয়ার হার এখন রেকর্ড পরিমাণ কম। আর যারা কোনোভাবে থেকে যায়, তারা থাকে অবৈধ অভিবাসী হিসাবে। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ মানে শুধু আইনি ঝুঁকি না, এটি জীবনকে জুয়া খেলায় ফেলে দেওয়া। একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো জীবন। তৌহিদ হাসান, সময়ের আলো।